হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। নমস্কার বন্ধুরা, পিয়ালির গল্পকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, বাজছে এখন ওই কটা সকাল বাজছে গো, ওই 11টা বাজতে যাচ্ছে। তো যাই হোক, আমি আর সৌরভ এখন বেরোবো বলতে আজকে একটা ভালো দিন, বিশেষ দিন, কারণ হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি। তো ওই জন্য এখন যাব একটু পুজো দিতে। এখানে সামনে একটা হনুমানজির মন্দির আছে, অনেকটাই দেরি হয়ে গেছে। আমি তো উঠে গিয়েছিলাম সকাল সকাল, তারপরে চান টান করে রেডিও হয়ে গেছি, কিন্তু সৌরভ উঠেছে দেরি করে। তো চলুন আস্তে আস্তে বেরোই, মন্দির না হলে আবার বন্ধ হয়ে যেতে পারে। তারপরে আবার ফুল মিষ্টি সবই আমাদেরকে কিনতে হবে বাইরে থেকে। আর এই যে এখানে এখন আমাদের সমস্ত কিছু পুজোর জিনিসপত্র কেনা হয়ে গেছে, ধূপ, মোমবাতি, ফুল, মিষ্টি, সমস্ত কিছু। আর এখন আমরা মন্দিরের সামনেও চলে এসেছি। চলুন এবার ভেতরে যাই। এতদিন না এই মন্দিরটা আমরা বাইরে থেকে পেরিয়ে যাওয়ার সময় প্রণাম করে গেছি, বাইরে থেকেই দেখে গেছি, কিন্তু কোনোবার ভেতরে ঢোকা হয়নি। তো আজকে প্রথমবার ঢুকছি, বেশ ভালো লাগছে। আর পুজোও হয়ে গেছে, এখন আমরা এসেছি মন্দিরের পেছন দিকে। এখানে ওই ধূপ মোমবাতিগুলো জ্বালতে হয় আর কি। এখন বাজছে ঘড়িতে ওই বেলা 12টার মতো। আর আমরা পুজো হয়ে যাওয়ার পর বাড়ি গিয়েছিলাম, দিয়ে প্রসাদ খেয়ে জল খাবার খেয়ে তারপরে 15 মিনিট বসেছিলাম, দিয়ে এখন এসেছি একটু মাটন কিনতে। ভেবেছিলাম আজকে বাড়িতে সেই রকম কিছু বানাবো না, ওই বাইরের রেস্টুরেন্টে গিয়েই খেয়ে নেবো, কিন্তু সৌরভ বলল আমরা তো এখানে সেই রকম বাঙালি কোনো রেস্টুরেন্ট জানি না। তো ওই জন্য ঠিক হলো যে বাড়িতেই তাহলে একটু মাটন করে নিই। আর সেজন্যই আমিও এসেছি এখন সৌরভের সাথে মাটন কিনতে। ভাবছি দুবেলার মতো নিয়ে নেবো। এখন আমরা বাড়ি চলে এসেছি, আর আসার সময় পাড়ার দোকানটা থেকে 2 প্যাকেট দইও কিনে নিয়ে এসেছি। আসলে আমাদের বাড়িতে না আজকে সেই রকম কোনো সবজি নেই বলতে শুধু বেগুন ছাড়া আর কিছুই নেই। তো ওই জন্য আজকে ভেবেছিলাম তো বাইরে খাবো, তো ওই জন্য সবজিও কিনিনি। কিন্তু এখন যখন ঠিক হয়েছে যে বাড়িতেই বানাবো, তো ওই জন্য ভাবছি বেগুন ভাজা আর মাটনের ঝোল, দই আর সাথে একটু আচার নিয়ে নেবো। তো এটাই হবে আজকে আমাদের দুপুরের মেনু। সৌরভকে জিজ্ঞেস করলাম যে সাথে একটু পাঁপড় ভাজবো কিনা, তো ও বললো যে এগুলো হলেই হয়ে যাবে, পাঁপড় ভাজতে হবে না। তো ওই জন্য আজকে আর পাঁপড়টা ভাজছি না। আর আজকে যেহেতু মাটনটা একটু বেশি করে নিয়ে এসেছি, ও বেলাও হয়ে যাবে। তো ভাবছি বিকেলবেলা তো আজকে বেরোবো, তো ফিরে এসে কটা রুটি বানিয়ে নেবো গরম গরম, তাহলেই হয়ে যাবে রাত্রেবেলাটাও। আর কথা বলতে বলতে দেখুন এদিকে ভাতটাও হয়ে গেছে, আর ওইদিকে বেগুন ভাজাটাও হয়ে গেছে। আর এখন একদিকে মাটনটা কষতে বসিয়েছি, আর এখানে মাটনের জলটাও গরম করা হয়ে গেছে ঝোলের। আর আলুটা আমি এখনো দিইনি, আলুটা যেহেতু লাল লাল করে ভেজে নিয়েছি, আলুটা না পরে দেবো। আসলে এখানে তো পাটনাই ছাগল, এত সেদ্ধ হতে সময় লাগে না, ওই 15-16টারও বেশি সিটি পড়ে, তবে মাংসটা সেদ্ধ হয়। তো ওই জন্য এখন দিচ্ছি না, মাঝখানে একবার বন্ধ করে খুলবো, দিয়ে আলুটা দিয়ে দেবো, তাহলে লাস্টে দেখবো আলুটাও খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখন আমরা খেতেও বসে গেছি, তবে আজকে আর থালাটা সাজানোর সময় হয়ে ওঠেনি, আসলে এত দেরি হয়ে গিয়েছিল না। তো ওই জন্য মাংসটা হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা না খেতে বসে গেছি। এখন বিকেল ওই 5:30টার মতো বাজছে, আর আমরা একটু বেরোবো। আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু সৌরভ এখন বাথরুমে আছে, ও বেরিয়ে রেডি হবে। আর আজকে তো অ্যানিভার্সারি আমাদের, ওই জন্য একটু যাবো ভাবছি ঘুরতে, তারপরে কয়েকটা জিনিসও টুকটাক কিনবো। বেরিয়ে পড়েছি এখন আমরা। আর আজকে যেহেতু অনেকগুলোই জিনিস কেনার আছে, মানে ওই সবজি বাজার করব, তারপর আবার মুদিখানার জিনিস কিনবো, তারপর আবার আজকে ভাবছি আমি 2টো কুর্তিও নেবো। তো সেই জন্যই চিকপেটি যাচ্ছি। আসলে এই চিকপেটি মার্কেটটা হয়ে না খুব সুবিধা হয়েছে, এক কাছেই সমস্ত কিছু পেয়ে যাই। আমাদের কেনাকাটা সব হয়ে গেছে, দিয়ে এখন আমরা ওই ম্যাজেস্টিক মেট্রো স্টেশনের বাইরে এসে বসে আছি। তো এবার বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পথে ভাবছি একটু মোমো কিনে নিয়ে যাব, আসলে অনেক দিন হয়ে গেছে মোমো খাওয়া হয়নি। আর এখানে দেখুন, এখানে আসার পর কি কাণ্ড হয়েছে, মোমো দোকানটাই উঠে গেছে। ওই রোল দোকানটা যেভাবে বসে আছে ওই রকমই মোমো দোকানটাও ছিল, কিন্তু মোমো তো আর পেলাম না, ওই জন্য ভাবছি 2টো এগ রোল নিয়ে যাবো। বাড়ি চলে এসেছি আমরা, আর সাথে করে 2টো রোল নিয়ে এসেছি, আর সাথে একটা ফ্যানটা নিয়ে এসেছি। তো ওইগুলো এখন খাবো বসে বসে। আর তারপরে আরও অনেক কিছু কিনে এনেছি, তো কি নিয়ে এসেছি না এনেছি ওইগুলো দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে রোল 2টো খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে, আসলে গরম গরম নিয়ে এসেছি তো। সৌরভ এদিকে রোলের প্যাকেটগুলো খুলে দিক, ততক্ষণে আমি আপনাদেরকে যে 2টো কুর্তি কিনে আনলাম ওইগুলো একটু দেখিয়ে দিই। আর এই কেকের প্যাকেটটা না আজকে আমি চিকপেটিতে পেলাম, 50 টাকা নিল। এখানে না 70-80 টাকা নেয়, তো ওই জন্য ওখানে যখন দেখলাম যে 50 টাকা নিচ্ছে, তো 1 প্যাকেট নিয়ে নিলাম। আর এই 2টো কুর্তি আজকে কিনেছি। কমেন্ট করে জানাবেন তো কেমন হয়েছে। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।